আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেই খবরাখবর রাখছিলাম আমার সহকর্মীদের মাধ্যমে। এবার একটু বরিশালের খবর জানবো। কাউসার হোসেন সঙ্গে আছেন। কাউসার, এখন মানুষের উপস্থিতি কেমন দেখছেন? বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল রাত থেকেই কিন্তু বরিশালের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে সেই শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নেমেছে। প্রথম প্রহরে প্রশাসনের কর্মকর্তারা থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও কিন্তু প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং সকাল 8টার পর থেকে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই শহীদ বেদিতে আসছেন এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এবং শুধু বিভিন্ন সংগঠন নয় বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও কিন্তু এই শহীদ মিনারে আসছেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এবং বিগত দিনে রাজনৈতিক অস্থিরতার কারণে যেসব দলের নেতৃবৃন্দ এই শহীদ বেদিতে আসতে পারেননি, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেননি, তারা কিন্তু এখানে আসছেন এবং তারা বলছেন যে বাংলাদেশে, এই দেশে আসলে সকল দলের, সকল শ্রেণী পেশার, সকল ধর্মের মানুষ এই যাতে সারা বছর এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে এবং সেই যাতে এটি লেভেল প্লেইং ফিল্ড থাকে সেটির কিন্তু প্রত্যাশা করেছেন। এবং যত সময় গড়াচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই শহীদ বেদিতে আসছেন এবং তারা বায়ান্নর ভাষা আন্দোলনে যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছেন। এবং অনেককেই আমরা দেখেছি যে এখানে আসার পরে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি কিন্তু তারা এখানে দোয়া মোনাজাত করেছেন এবং যারা বায়ান্নর ভাষা আন্দোলনে নিহত হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু বরিশালে মহান ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এবং এখানে যারা এসছেন তাদের আমরা দেখেছি যে ছোট ছোট শিশুরা কিন্তু তাদের পরিবারের সাথে, তাদের বাবা মার সাথে এই শহীদ বেদিতে আসছেন এবং তাদের বাবা মাও কিন্তু ছোট ছোট শিশুদের নিয়ে আসছে এবং তারা বলছেন একেবারে মাঠ পর্যায় থেকে যাতে তার সন্তানরা জানতে পারেন যে বায়ান্নর ভাষা আন্দোলন কি হয়েছিলেন সেই বিষয়টি। শাওন। কাউসার, অনেক ধন্যবাদ আপনাকে।